দুলু মিয়া আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আপনারা কি যাচ্ছেন দুলু মিয়াকে দেখতে? হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আমরা টপিকে। মেগাস্টার সাকিব খানের দর্দ সিনেমাটা, অর্থাৎ যেটা বাংলায় নাম হচ্ছে দরদ, সেই সিনেমাটা কিন্তু মুক্তি পাচ্ছে আজকে, অর্থাৎ 15ই নভেম্বর। যেমনটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়েছিল যে 15ই নভেম্বর মুক্তি পাচ্ছে মেগাস্টার সাকিব খানের দর্দ সিনেমাটা। এই সিনেমাটার প্রমোশন কি সেই টাইপের হয়েছে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের মতো একটা বিগ স্টেপ নেওয়া, তো সেটা কি ঠিক বা কতটা ঠিক হয়েছে সেটা নিয়ে কিন্তু আমাদের আজকের এই আলোচনা। তাই আলোচনাটা পুরোটা থাকবেন এবং অবশ্যই যদি কিছু মনে হয় বা কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো মেগাস্টার সাকিব খানের দর্দ অর্থাৎ একটা বিগ স্কেলে তৈরি, যে যেমনটা জানাচ্ছেন প্রডিউসারের তরফ থেকে যে প্রায় 15 কোটিরও বেশি বাজেটের এই সিনেমা, যেখানে কিন্তু সাকিব খান ছাড়াও রয়েছেন সোনাল চৌহান এবং আরও ভালো ভালো অভিনেতারা। তো সেই সিনেমাটা কতটা বক্স অফিসে সাফল্য পাবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে যে এই সিনেমাটা হাইপ কীরকম তুলেছে। কারণ একটা পুরোপুরি মাস এন্টারটেন একটা ফিল্ম, যেখানে পুরোপুরি একটা মাসি ব্যাপার রয়েছে, সেই সিনেমাটাকে কেমন প্রমোট করলে বা কেমন প্রমোশন করলে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ যেখানে যেখানে রিলিজ হবে, ইন্ডিয়া, বাংলাদেশ, ইউএসএ, কানাডা, ইউরোপ, মিডল ইস্ট এবং আরও প্রায় 5-6টা দেশে কিন্তু মুক্তি পাবে এই সিনেমাটা। তো এতগুলো দেশে যখন মুক্তি পাচ্ছে, তো সিনেমাটার বাজেট যেহেতু হাই এবং পোস্ট প্রোডাকশান কস্টও বেশি, তো সেখান থেকে কিন্তু এই সিনেমাটা একটা হাইপ তোলার ব্যাপার রয়েছে যে সিনেমাটা কতটা হাইপ তুলছে। যেখানে দুটো গান কিন্তু এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে এবং একটা ট্রেলার, মানে হাইপ তোলার জন্য। কারণ সোশ্যাল মিডিয়া এখন মেন টার্গেট হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন ওই আগের দিনের মতো সঙ্গীত বাংলা বা ধুম মিউজিক বা এই টাইপের কিন্তু চ্যানেলে এখন আর গান মুক্তি পায় না, ট্রেলার মুক্তি পায় না। এটা পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে। তার জন্য কিন্তু সেখানে কিভাবে প্রমোশন করবে সেই স্ট্র্যাটেজি কিন্তু একটা দরকার। তো সেই স্ট্র্যাটেজিতে বলতে গেলে দর্দ সিনেমাটা খুবই শর্ট টাইমের মধ্যে শুরু করেছে। 15 নভেম্বর ছবি রিলিজ হবে, সেখানে কিন্তু আমরা 8-9 তারিখ থেকে আমরা দর্দ মুভির প্রমোশন দেখতে পাচ্ছি। যেখানে একটা সিনেমার মিনিমাম 1 মাস প্রমোশন লাগে একটা সিনেমার হাইপ তুলতে গেলে। সেখানে কিন্তু সেরকমভাবে প্রমোশন করতে পারেনি টিম। জানি না কি বাধা বিপত্তি ছিল। তো যাই হোক, সিনেমাতে দুটো গান, যেটা একটা হচ্ছে ড্যান্স নাম্বার আর একটা হচ্ছে রোম্যান্টিক ট্র্যাক, এবং একটা ট্রেলার ছাড়া হয়েছে। তো ট্রেলারটা কিন্তু সাড়া ফেলেছে ভালোই, এটুকু বলতে পারি। কারণ বাংলাদেশের ফ্যান্সরা খুবই এক্সাইটেড এই ট্রেলারটাকে নিয়ে, এবং ইন্ডিয়া থেকেও কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে। সব ক্রিটিকদের দিয়ে কিন্তু একটা রিভিউ করানো বা সব ক্রিটিকদের দিয়ে একটা মানে প্রমোশন করানো, এই স্ট্র্যাটেজিটা ভালো লেগেছে। কারণ যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে বলছে, প্যান ইন্ডিয়া সিনেমা, ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে তৈরি, তো সেখান থেকে কিন্তু এটা একটা সুবিধা অবশ্যই পাবে, মানুষ জানতে পারবে। এখন ব্যাপার হচ্ছে কতগুলো হল পাবে এবং কতগুলো শো পাবে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে এই সিনেমাটা কীরকম বিজনেস করবে ওয়ার্ল্ড ওয়াইড বা ন্যাশনাল ওয়াইড। তো সেটা কিন্তু ডিপেন্ড করবে কত হল এবং কত শো পাচ্ছে তার উপরে। তো আপনারা কতটা এই সিনেমাটাকে নিয়ে আশাবাদী, বা আপনাদের ভালো লেগেছে কি না, বা ট্রেলার যে ছেড়েছে ট্রেলারটা কেমন লেগেছে, গানগুলো কেমন লেগেছে, বা আপনারা এই সিনেমাটা দেখার জন্য কতটা এক্সাইটেড, অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।